الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالف اليهود فيه أو كما قال عليه الصلاة والسلام। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। প্রতিবারের মতো এবারও আমরা দ্বীনি মজলিসে আসছি, দ্বীনের কথা শোনা বলার জন্য আসছি। হাদিসের মধ্যে আসছে যেখানে দ্বীনের কথা আলোচনা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, ওই মজলিসগুলিকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে এবং ওই মজলিসের লোকগুলির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, এক প্রকার শান্তি বর্ষণ হইতে থাকে। আর আল্লাহ তাআলা আপন কুদরতি নিজের যে আপন ফেরেশতা, ঘনিষ্ঠ ফেরেশতা, ওনাদের মজলিসে আল্লাহ তাআলা ওই লোকগুলি যারা আল্লাহকে স্মরণ করতে বসে, তাদের কথা আল্লাহ তাআলা নিজে আলোচনা করেন। এজন্য আমরা এখানে যে বসছি, আমাদের এই বসা এটা অনেক মোবারক উদ্দেশ্যে আমরা বসছি, ফজিলতপূর্ণ একটি মজলিসে আমরা বসছি। অনেকে মজলিসে বসে মোবাইল চালায়, অনেকে মজলিসে বসে গল্প গুজব করে। মহিলাদের মধ্যে এগুলি একটু বেশি দেখা যায়। পুরুষ 2000, 3000, 4000 পুরুষ একসাথে বয়ান শোনে, কোনো গল্প করে না, কথা বলে না। কিন্তু মহিলা জাতি, আল্লাহ রসুল বলছেন ওদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি থেকে তৈরি করছেন। আবার রাগ করে কিনা ভয় লাগতেছে, ওরা তো মহিলা মানুষ, যে আল্লাহ রসুল বলছেন বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মহিলাদেরকে বেশি সোজা করতে যেও না, এরা তৈরি হয়েছে এই বুকের পাজরের বাঁকা, আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ রাসূল বলেন ফীহিন্না ইওয়াজুন, তাদের মধ্যে অনেক বাঁকাপনি থাকবে, সিধা হবে না, সোজা হইতে চাবে না, খুব বাঁকা থাকবে। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা ছোট ছেলে যাইতেছিল, আল্লাহ রাসূল ইশারা করছে, সে আর যায়নি। একটা মেয়ে, সেও সামনে দিয়ে আল্লাহ রাসূল ইশারা করছে, ওই মেয়ে মানে না, ওই মেয়ের সামনে দিয়ে গিয়েই ছাড়ছে। আল্লাহ রসুল নামাজ পড়ে বলছে সাওয়াহিবু ইউসুফ সাওয়াহিবু কুলসুম, যে তোমরা ইউসুফের বোন, আমাদের কাছে বোন কয় না, বোন আর কি, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাহেবা, ওনার উপরে যে আসক্ত হয়েছিল যে নারী, যে জুলাইখা, ওই জুলাইখার বোন তো তোমরা, বোন তোমরা। জুলাইখা যেমন বাঁকা ছিল, তোমাদের মতো বাঁকাপনি থাকবে। এর অনেক মা বোনেরা কথা বলে, গল্প গুজব করে, এটা ঠিক না। মজলিসে বসে আপনি কথা বলবেন না, তাহলে আপনি এই মজলিস থেকে বরকত নিতে পারবেন না। এটা জিকিরের মজলিস, যত আদবের সাথে বসবেন, যত আপনি দিলকে আল্লাহমুখী করে বসবেন, তত আপনি এই মজলিস থেকে ফায়দা নিতে পারবেন, হেদায়েত নিতে পারবেন। আমরা যদি চাইতাম তাহলে এখান থেকে আমাদেরকে দেখার একটা পর্দা দিয়ে দিতে পারতাম, কিন্তু এই পর্দা দিয়ে যদি আপনারা আমাদেরকে দেখে দেখে ওয়াজ শোনেন, কানের ওয়াজ তো হবে, কিন্তু আপনার চোখের গুনাহ হয়ে যাবে। আপনি একজন পুরুষকে বিনা প্রয়োজনে যে দেখেন,
অনেকে নেটে বয়ান বক্তা, যুবক বক্তাদেরকে দেখে দেখে মেয়েরা নেটে বক্তৃতা বয়ান শোনে। আর ওই যুবক বক্তার নাক কেমন, চোখ কেমন, কেমন সুন্দর, সেগুলি সে খুব পর্যালোচনা করে। প্রত্যেকটা দৃষ্টিতে আপনার কবিরা গুনাহ হইতেছে। আপনি ওয়াজ শুনেও কবিরা গুনাহ আপনার আমল নামায় লেখা হইতেছে। রেকর্ড শোনা যায়, কিন্তু ছবি দেখা, বিনা প্রয়োজনে কোনো পুরুষকে দেখা নারীদের জন্য জায়েজ নেই। এই জন্য এই মাহফিলগুলি যত শর্ত সাপেক্ষে হবে, নিয়ম অনুযায়ী হবে, এই মাহফিল থেকে ফায়দা হবে। এখন অনেক মাহফিল হয় কিন্তু হেদায়েত আসে না, হেদায়েত কম। আমাদের কথাবার্তার মধ্যে প্রথমত ইখলাসের অভাব, দ্বিতীয় থাকে গরজ, উদ্দেশ্য, মাকসাদ, থাকে অন্য কিছু কালেকশন, ওয়াজ উদ্দেশ্য থাকে না। তারপরে থাকে কত ধরনের কবাহাত, শুরুই হয় বেদাত দিয়ে, শুরু হয় বিভিন্ন ভাবে সুন্নতের খেলাফ কাজকর্ম দিয়ে, যার কারণে ওয়াজের যে রূহ, ওয়াজের যে একটা শক্তি, এটাই বাকি থাকে না, ওয়াজের রূহ নষ্ট হয়ে যায়। এজন্য যত আমাদের কাজগুলি ইখলাসের সাথে হবে, সুন্নত তরিকায় হবে, তত আমাদের কাজ কবুল হবে। আর যত আমাদের কাজ সুন্নতের খেলাফ হবে, ইখলাস শুদ্ধ নিয়তের মধ্যে কমই থাকবে, তত আমাদের কাজ বরকত শূন্য হয়ে যাবে। এজন্য আমরা এই যে মাহফিল করি, শুনি, বলি, আমাদের প্রথম কাজ করতে হবে নিয়তকে শুদ্ধ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ কোরআনে বলছেন যে বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক কাজের মধ্যে ইখলাস, শুদ্ধ নিয়ত করার আদেশ করেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সূরত, তোমাদের আকৃতি, কে সুন্দর, কে কালো, কে খাটো, কে লম্বা, কে দামি বংশের, কে কম দামি বংশের, এগুলি আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ কি দেখেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহ দেখেন তোমাদের অন্তরের নিয়ত আর আমলকে আল্লাহ দেখেন। অন্তরের নিয়ত যদি তোমার সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, তুমি কোন বংশের, তুমি গরিব না ধনী, সুন্দর না কালো, আল্লাহ তাআলা এটা দেখবেন না। তোমার নিয়ত আর আমল ভালো হলে আল্লাহ তোমাকে কবুল করে নেবে। এজন্য আমরা খুব নিয়তকে শুদ্ধ করে বসবো। এখন মুহররম মাস, এই মাসটাকে মুহররম মাস বলা হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আফজলুল আশহুরি, যে সবচেয়ে সব মাসের মধ্যে সবচেয়ে দামি মাস, রমাদানের পরে সবচেয়ে দামি মাস, আল্লাহ রাসূল বলেন মুহররম মাস। এজন্য আমাদের এই মাস এখন আমরা অতিক্রম করতেছি। আজকে এই মাসের 9 তারিখ আরবিতে, আগামীকাল 10 তারিখ আশুরা। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন এরকম মাস, দিন, ফজিলতপূর্ণ দিন দান করে আমাদেরকে আল্লাহ তাআলা অল্প অল্প হায়াতের মধ্যে অনেক আমল করার সুযোগ করে দিয়েছেন। জীবনে যদি আমরা একটা শবে কদর পেয়ে যাই, তাহলে 1000 মাস লাগাতার ইবাদত করার সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহ চান আমাদেরকে আগে বাড়িয়ে দিতে। এজন্য আমরা আমলের দিকে ধাবিত হব, বেশি করে আমল করব। যত আমরা আমল করব, তত আমরা আল্লাহর প্রিয় বান্দা হব। আমাদের জীবনের মধ্যে শান্তি আসবে, রাহাত আসবে। আল্লাহ তাআলা আমলের মধ্যে শক্তি রাখছেন। যে কোনো আমল, নামাজ বলেন, রোজা রাখেন, সদকা বলেন, এরকম ভাবে যত আমল, এই যে আমরা ইলম শিক্ষা করি, সব আমলের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় শক্তি রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক একটা আমল ধরে ধরে প্রত্যেকটা আমলের কি কি শক্তি আল্লাহ বয়ান করছেন। নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে আল্লাহ তাআলা কি শক্তি রাখছেন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ওই মুমিন সফল কাম, ওই মুমিন সফল কাম, কামিয়াব হয়ে গেছে
যে মোমেন উত্তম ভাবে মনোযোগের সাথে খুশু খুজুর সাথে যে নামাজ পড়ে, আল্লাহ বলেন ওই মোমেন কামিয়াব হয়ে গেছে। তাহলে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কামিয়াবির শক্তি রাখছেন। আমরা কামিয়াব হওয়ার শক্তি, কামিয়াব কেমনে হব, কামিয়াব হওয়ার একটা আল্লাহ তাআলা শক্তি নামাজের ভিতরে রাখছেন। আমাদের অন্তরের মধ্যে অনেক গুনাহের আসরাত, আমরা অন্তরকে পরিষ্কার করতে পারি না, গুনাহ থেকে বাঁচতে পারি না। আল্লাহ নামাজের মধ্যে গুনাহ থেকে বাঁচার শক্তি রাখছেন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন যে নামাজ মানুষকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সব গর্হিত নির্লজ্জ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে ব্যক্তি ঠিক মতো নামাজ পড়বে, ঠিক মতো সালাত আদায় করবে, এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন পাওয়ার শক্তি রাখছে, নামাজের বরকতে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় দিয়ে দিবেন, যার কারণে সে সব গর্হিত কাজ ছেড়ে দিতে পারবে। আমরা অভাবে থাকি, আমাদের অভাব শেষ হয় না, বিভিন্ন ভাবে যত ইনকাম করি ততই আমাদের অভাব, অভাব শেষ হয় না। আল্লাহ আমাদেরকে আদেশ করছেন নামাজ পড়ো, নামাজ পড়লে আমি তোমার জীবনের অভাবকে দূর করব। স্বয়ং আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ আপন রাসূলকে ডেকে বলতেছেন, হে রাসূল আপনি নামাজ পড়েন, আপনার পরিবর্গকে নামাজ পড়ার আদেশ করেন, আপনি নামাজের মধ্যে অবিচল থাকেন, আমি আপনার থেকে রিজিক চাই না, এই নামাজের বরকতে আমি আপনাকে রিজিক দান করে দেব। নামাজের মধ্যে রিজিক প্রশস্ত হওয়ার, আমাদের অভাব দূর হওয়ার শক্তি আল্লাহ নামাজে রাখছে। আপনার যদি অভাব দূর না হয়, আপনি অত্যন্ত বিনয়ের সাথে মনোযোগী হয়ে অক্তমতো আপনি নামাজ পড়তে থাকেন, সালাত আদায় করতে থাকেন, নফল নামাজ পড়তে থাকেন, ইস্তিগফার করতে থাকেন, ইনশাআল্লাহ এই নামাজের বরকতে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে অভাব, রিজিকের প্রশস্ততা দান করবে, অভাবকে আল্লাহ দূর করবে। এরকম সব আমল আপনার অন্তরে খুব চিন্তা, টেনশন, পেরেশানির কারণে আপনার মানসিক রোগ হয়ে যাইতেছে, কোনোভাবে আপনি অন্তরে শান্তি পানি না, আপনি আল্লাহকে স্মরণ করেন। আপনি কিছু সময় সারা দিন রাত্রের মধ্যে আপনি আধা ঘন্টা 15 মিনিট আপনি বের করেন আল্লাহকে ডাকার জন্য। আপনি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে আপনি আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করেন অথবা যে কোনো জিকির করেন, তাহলে আপনার ওই অন্তরের মধ্যে যে একটা পেরেশানি, চিন্তা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করছেন যারা এরকম চিন্তিত থাকে কোনোভাবে চিন্তা দূর হয় না। আল্লাহ বলেন বান্দারা তোমরা আমাকে জিকির করো, আমার স্মরণ তোমরা লাজিম করো, আবশ্যক করো, আমি তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলতেছেন আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ইয়াদ করো, আমার জিকির করো, তাহলে আমি তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিব, তোমাদের অন্তরকে আমি চিন্তা মুক্ত করে দেব। আপনার ট্যাবলেট খেতে হবে না। আপনার পেরেশানি, আমাদের কাছে লোকেরা আসে, আমরা তাদেরকে চিকিৎসা দেই যে আপনি বেশি করে জিকির করেন। কিছুদিন জিকির করার পরেই এসে বলে যে হুজুর আলহামদুলিল্লাহ দিল টেনশন মুক্ত হয়ে গেছে, আগে ঘুম ধরতো না এখন ঘুম ধরে। অনেক ট্যাবলেট খেয়ে, ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। একজন ডাক্তার, পুরা একটা জেলার একজন খুব প্রসিদ্ধ ডাক্তার, উনি মাসে একবার দুইবার আমার কাছে আসেই, অনেক বড় মাপের ডাক্তার, ওনার ছেলে মেয়েরাও ডাক্তার, এসে এই শেখাইতি করে যে হুজুর আমার কাছে রোগীরা আসে, আমি ওষুধ দেই, তাদের ঘুম হয়, আমার ঘুম হয় না।
আমার কাছে আসে, আমি মাসে একবার ওনার কানের মধ্যে একটু ফু দিয়ে দেই, হ্যাঁ সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দেই। উনি ফু নেওয়ার জন্য আসে, আমি ওনাকে এটাই বলি যে ওষুধ না খেয়ে, ওষুধ তো প্রয়োজনে খাবেনি, ওষুধ খাওয়া এটা কোনো অসুবিধাই নাই, এটা তো সুন্নাত। আল্লাহ রাসূল নিজে ওষুধ ব্যবহার করছেন, কিন্তু আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন। এই জন্য আল্লাহকে স্মরণ, আল্লাহকে জিকির, আল্লাহর স্মরণ করার মধ্যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের প্রশান্তি রাখছেন। এরকম ভাবে যে কোনো আমল আপনি দেখেন, হজ উমরা একটা আমল, এখানেও আল্লাহ শক্তি রাখছেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা, তোমরা হজ উমরা একের পর এক করো। উমরা করছো, হজ করো, যদি তোমার তৌফিক থাকে। হজ করছো, উমরা করো, তাহলে উপকার কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা। এই যে হজ আর উমরা তুমি যদি করতে থাকো, তুমি তো মনে করবে তোমার মাল মনে হয় শেষ হয়ে যাইতেছে। আল্লাহ বলেন যে না, আমি এই হজ উমরার মধ্যে এমন শক্তি রাখছি, এই হজ উমরা যদি ফকির ব্যক্তিও করে, ওই ফকির ব্যক্তি হজ উমরার বরকতে সে ধনী হয়ে যাবে। আমরা সারা বিশ্বের ইতিহাসে এরকম পাওয়া যায় না কোন ব্যক্তি হজ উমরা করার কারণে সে ফকির হয়ে গেছে। হাজারো এমন নজির আছে যারা গরিব ব্যক্তি হজ উমরা করার বরকতে আল্লাহ তাআলা তাদের অভাবকে দূর করেছে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা। হজ উমরার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ আর উমরা একের পর এক করতে থাকো। কেন? এই হজ উমরা তোমাদের জীবনের অভাবকে দূর করবে, আর এই হজ উমরার বরকতে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। হজ উমরার মধ্যে আল্লাহ তাআলা শক্তি রাখছেন। এই যে আমরা সদকা করি, সাদাকা একটা আমল, সদকা করা একটা আমল, এখানেও দেখেন আল্লাহ বিশাল শক্তি রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সদকা করো, করলে কি হবে? লা তুতফিউ গাযাবার রাব্বি, ইন্না সাদাকা লা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। আল্লাহ রাসূল বলেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমরা সদকা করো, গরিব দুঃখীকে দান করো, করলে কি হবে? সদকার মধ্যে আল্লাহ শক্তি কি রাখছেন? আল্লাহ রাসূল বলেন যে কোনো কারণে, তোমার কোনো অপরাধের কারণে আল্লাহ যদি নারাজ হয়ে যান, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, গোসা হয়ে যায়, আর তুমি যদি 5 টাকা 10 টাকা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সদকা করো, তাহলে আল্লাহর ওই গোসা এটা পানি হয়ে যায়, থেমে যায়। আল্লাহর গোসা থাকতে পারেন না। আল্লাহ যখন দেখে আল্লাহর বান্দা গরিবকে সদকা করতেছে, যে কোনো কারণে আল্লাহ গোসা হয়েছিলেন, আল্লাহর সেই গোসা এটা মিটে যায়, আল্লাহ সেই গোসা ধরে রাখেন না, বান্দার উপরে খুশি হয়ে যায়। আর আরেক উপকার আল্লাহ রাসূল বলেন, যারা সদকা করবে, আমরা 10 টাকা 20 টাকা সদকা করি, কেউ 100 টাকা, কেউ আরো বেশি সদকা করে। আমাদের অনেক ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা সদকা করতেছে। কালকে এই যে বয়ানের মধ্যে এসেও আমি তো জীবনে কোনোদিন আমার কোনো বয়ানের মধ্যে বলি না আমি অমুক কাজ ধরছি আপনারা সদকা করেন, এটাও বলি না। কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়েরা আপন গতিতে এসে টাকা দান করে গেছেন, আপন গতিতে অনেক টাকা তারা দিয়ে গেছেন, যে কাজ চলতেছে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, এই সদকা যে আমরা করি এটার কি শক্তি? এক তো আল্লাহর গোসা এটার দ্বারা থেমে যাবে, আরেক হলো যারা সদকা করবে এই সদকার বরকতে আল্লাহ তাআলা তাদের থেকে অপমৃত্যুকে উঠায় দেয়। আপনি হুন্ডা নিয়ে যাইতেছেন, হঠাৎ আপনার উপর একটা ট্রাক পড়ে গেল, আপনি কালিমাও পড়তে পারলেন না, ট্রাক চাপা পড়ে আপনি মারা গেলেন, এটা হলো অপমৃত্যু। আল্লাহ রাসূল বলেন, তাদফাউ মাইতাতাস সু, যদি কোনো ব্যক্তি সদকা করে আল্লাহ তাআলা তার অপমৃত্যু এটা আল্লাহ তাআলা তার থেকে উঠায় নেবে, তাকে অপমৃত্যু দিবে না। আল্লাহ তাআলা তাকে সুযোগ দেবে, এমন মৃত্যু দিবে যে শান্তিময়, যে মৃত্যুর আগে সে প্রস্তুতি নিতে পারবে, কালিমা পড়তে পারবে। এই সদকার বরকতে আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালা কালিমা পড়া এমন মৃত্যু আল্লাহ দান করবে।
এজন্য প্রত্যেক আমলের মধ্যে আল্লাহ তাআলা অনেক শক্তি রাখছেন, এজন্য আমরা আমল করব। রোজার মধ্যে আল্লাহ তাআলা শক্তি রাখছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, এই রোজা রাখলে কি লাভ হবে? আল্লাহ বলেন, আমি এই রোজাকে ফরজ করছি যেন তোমরা মুত্তাকী হয়ে যেতে পারো। উলামা ইকরাম লিখছেন, কেউ যদি রোজা রাখে যার অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, এই রোজার বরকতে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তাকওয়া দান করে। এই জন্য আমরা আমলের দিকে ঝুঁকবো। আমলের দিকে ঝুঁকলে আমাদেরই লাভ, আর আমল থেকে পিছনে পড়লে আমাদের ক্ষতি। আল্লাহ কোরআনে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন, পুরুষ মহিলা যারাই নেক আমল করবে, ভালো আমল করবে, ঈমানকে সঠিক রাখবে, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন প্রথম নগদ পুরস্কার যেটা দান করবেন সেটা হলো, আল্লাহ বলেন তার জীবনকে আল্লাহ সুখময় করে দিবেন। وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আর দ্বিতীয় প্রতিদান আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন তাকে বড় থেকে বড় প্রতিদান দান করবেন। বিশাল প্রতিদান কিয়ামতের দিন দিবেন। দুনিয়াতে সুখময় জীবন দিয়ে দিবেন, কিয়ামতের দিন যে কত বড় প্রতিদান দিবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলছেন বড় প্রতিদান দিয়ে দিবেন। এজন্য আমরা নেক আমল করব। আমাদের সামনে প্রতিদিন মানুষ মারা যায়, প্রতিদিন আমরা কত মানুষের লাশ দেখতেছি, জানাজা পড়তেছি, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা মনে করি আমাদের মৃত্যু অনেক দেরিতে, আমাদের মৃত্যু এখন হবে না, আমাদের মৃত্যু অনেক পরে হবে। আমরা শিক্ষা গ্রহণ করি না, কান দিয়ে আমরা নসিহত কবুল করি না, চোখ দিয়ে শিক্ষা গ্রহণ করি না, এরকম দিল দিয়ে আমরা শিক্ষা নেই না। এগুলি সব খারাপ আলামত। আমরা যত দিলকে গাফেল করব, কান দিয়ে যদি নসিহত কবুল না করি, চোখ দিয়ে কোনো শিক্ষা গ্রহণ না করি, প্রতিদিন চোখ দিয়ে দেখতেছি মানুষের মৃত্যু, প্রতিদিন কান দিয়ে শুনতেছি মানুষের মৃত্যুর সংবাদ, কিন্তু আমরা মৃত্যুর প্রস্তুতি নিতেছি না। এগুলি খুব খারাপ আলামত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা অন্তর দিয়ে উপলব্ধি করে না, শিক্ষা নেয় না, কোন ভালো জিনিসকে সে বোঝার চেষ্টা করে না, আর চোখ দিয়ে কোনো শিক্ষা গ্রহণ করে না, কান দিয়ে কোনো নসিহতকে গ্রহণ করে না, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন এটা হলো জাহান্নামীদের আলামত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি কিছু লোককে জাহান্নামের জন্য সৃষ্টি করছি, এদের আলামত কি? যে আমি তাদেরকে অন্তর দান করছি, এই অন্তর দিয়ে তারা শিক্ষা গ্রহণ করবে না। জাহান্নামীদের আলামত যে তারা অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করবে না, আর তারা কান দিয়ে নসিহত শুনবে না, আর চোখ দিয়ে তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না, কোনো শিক্ষা নিবে না। প্রতিদিন দেখবে তার সামনে জানাজা, কিন্তু সে এটা তার খেয়ালই আসবে না যে আমার মৃত্যুবরণ করতে হবে, আমার কবরের প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমরা সবাই কবরের প্রস্তুতি নিব। মুহররম মাস চলতেছে, বেশি করে আমরা এই মাসে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু। আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে দামি রোজা, আল্লাহর কাছে প্রিয় রোজা রমাদান মাসের রোজার পরে এই শাহরুল্লাহিল মুহররম, যে এই মুহররম মাস যেটা আল্লাহর মাস, আল্লাহ রাসূল আল্লাহর দিকে নিসবত করেছেন। এই মাস যেহেতু অনেক দামি, এই জন্য এই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসের রোজাকে সবচেয়ে দামি রোজা বলছে।
রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ রোজা হলো বলছে মুহররমের রোজা। এই জন্য আমরা এই মুহররমের মাসে আমরা শুধু এই 10 তারিখ না, অন্য দিনেও রোজা রাখার চেষ্টা করো। 10 তারিখ তো রাখবোই। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা ফীহি বা'দা শাহরি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, কোন মাস এমন আছে রমজান মাসের পরে যেই মাসে আমাকে নফল রোজা রাখার ব্যাপারে আপনি আদেশ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন কুনতা সায়মান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররমা। যে আমার উম্মত, তুমি যদি রমজান মাসের পরে নফল রোজা রাখতেই চাও তাহলে বেশি পরিমাণে মুহররম মাসে রোজা রাখো। ফীহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আল্লাহ রাসূল বলেন, এই মুহররম মাসে আল্লাহ তাআলা একটা এমন দিন রাখছেন, আশুরার দিন, যেটা আমরা আগামী কাল পাইব। আল্লাহ রাসূল বলেন, ফীহি ইয়াউমুন তাবা আলা কওমিন, এই মুহররম মাসে একটা দিন আল্লাহ তাআলা এমন রাখছেন যেই দিনে আল্লাহ তাআলা অতীত অপরাধী কওম সম্প্রদায়ের লোকদের তওবাকে কবুল করছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আর এই আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এরকম দিন আসবে আর আল্লাহর যত বান্দারা তওবা করবে আল্লাহ তাআলা তাদের তওবাকে আল্লাহ কবুল করে নেবেন, তাদের তওবা আল্লাহ কবুল করবেন। আমরা যদি এই যে কালকে আশুরা আসতেছে, আমরা যদি মনোযোগ দিয়ে অনুতপ্ত হয়ে তওবা করি, ইনশাআল্লাহ আমাদের যত গুনাহ আছে, সগীরা কবিরা, শিরক বেদাত, জেনে না জেনে আমরা গুনাহ করে ফেলছি, আমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন যদি আমরা আগামীকাল এই যে আশুরার দিন আমরা তওবা ইস্তেগফারে থাকি। আল্লাহ রাসূল বলছেন, এই দিনে মুহররমের এই মাসগুলিতে রোজা রাখো। আর এই দিনে এমন একটা দিন আছে যেই দিনে অতীত কওমের তওবাও কবুল হয়েছে, তোমরা যদি তওবা করো তোমাদের তওবাকে আল্লাহ কবুল করবে। এজন্য এই মুহররম মাসে আমরা অতিরিক্ত 2টা আমল আমরা পাইতেছি। একটা হলো নফল রোজা বেশি পরিমাণে রাখা, নফল রোজা। এটা আপনি নফল নিয়ত করে আপনি রেখে ফেলবেন, নফলের রোজা নফল নিয়ত করে আপনি রেখে ফেলবেন। আপনি নফল রোজা রাখবেন কালকে, আর তারপরে আরেক দিন, অথবা আজকে যারা রাখছেন আজকে আর কালকে, কমপক্ষে 2টা রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ফি, যে তোমরা আশুরার রোজা রাখো। আশুরা এই মুহররমের 10 তারিখের রোজা তোমরা গুরুত্বের সাথে রাখো, আর ইহুদিদের বিরোধিতা করো। কেন? ইহুদি যারা আছে তারা তো শুধু ওই মুহররমের 10 তারিখই শুধু তারা রোজা রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে যখন দেখলেন ইহুদিরা তারা রোজা রাখে এই দিন, আল্লাহ রাসূল বলেন, এই দিনটা তো দামি, এই দিনে ইহুদিদের জন্য যেমন রোজা রাখা এটা সওয়াব, আমাদের জন্য এটা তো আরো বতরিকে আওলা, আমাদের জন্য তো সওয়াব আছে, ওদের তো সওয়াবও পাবে না, কারণ ওদের তো ঈমানই এখন ঠিক নেই। আল্লাহ রাসূল বলেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে? যে এই রোজা ইহুদিরা একটা রাখে, তোমরা একটা না রাখে এই 10 তারিখের আগে একটা রোজা রাখো, অথবা 10 তারিখের পরে আবার আরেকটা রোজা রাখো, কমপক্ষে 2টা রোজা রাখো। আর আমরা যদি এই যে কালকের রোজা এটা যদি রাখি আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজার উপকার কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, আশুরার দিনের রোজা, 10 তারিখের রোজা যারা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা পোষণকারী যে তার 1 বছর আগের যত গুনাহ আছে সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। 1 বছরের যে গুনাহ, অতীত 1 বছরের গুনাহ, সগীরা অগণিত গুনাহ আমাদের হয়ে যায়, এগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর সাথে যদি আমরা তওবা করি তাহলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে।
শুধু হুকুকুল ইবাদ, বান্দার হক যদি আপনার উপরে থাকে এটা আপনার আদায় করতে হবে। বান্দার হক আল্লাহ তাআলা তওবা করলেও মাফ করবেন না, এটা আপনার আদায় করতে হবে। এজন্য আশুরার দিন আগামীকাল আসতেছে। আমরা এই দিন আজকে যারা রোজা রাখি নাই, আগামীকাল আমরা রোজা রাখবো। আগামীকাল রোজা রাখার জন্য তো অনেক কিছুর ব্যবস্থা করতে হয় না। আমি ছাত্রদেরকে, শিক্ষকদেরকে এখানে বলি, রোজা রাখার জন্য রান্না বান্না করাবেন। একটা বনরুটি কিনে, ছোট বনরুটি পাওয়া যায় না, ছোট ছোট বনরুটি একটা দুইটা, যার পেট একটু ছোট একটা কিনবেন, যার পেট বড় দুইটা কিনবেন, আর একটা কলা রাখবেন। বাস আপনি একটু শেষ রাত্রে উঠে 3:30টার মধ্যে আপনি খানা শেষ করে ফেলবেন। আপনি 3:30টার আগে খানা শেষ করে ফেলবেন। আপনি এই উঠে একটা দুইটা এই বনরুটি খেয়ে বাস এই করে ফেলবেন। প্লেট তো ধুইতে হবে না, একটা দুইটা বনরুটি আনায় রাখবেন। এই বনরুটি খেয়ে 2-3 গ্লাস পানি পান করে বাস তাহাজ্জুদ পড়তে থাকবেন। সারাটা দিন রোজা রেখে ফেলবেন, কাউকে কষ্ট দিতে হবে না। আমরা এইভাবেই করি। এই জন্য আমরা এইভাবে এই আশুরার রোজাটা রাখতে পারি কালকে এবং এর পরের দিন 2টা রোজা আমরা কমপক্ষে রাখবো। তাহলে আমাদের আল্লাহ তাআলা এই মাসের রোজার যে ফজিলত, এগুলি আমাদের আমল নামায় আসবে। আমরা আমলের দিকে ঝুঁকবো। এগুলি আমাদের এক এক মৌসুমে এক এক আমল আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আগে বাড়াইতেছেন। আমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করাইতেছেন, আমল নামাকে ভারী করে দিতেছেন। কিন্তু আমরা এই আমল না করে, সুন্নত তরিকায় আমল না করে বেদাতের দিকে যাই। শিয়া যারা আছে সম্প্রদায়ের লোকেরা, এই আশুরার দিন তারা তাজিয়া মিছিল বের করে, বিভিন্ন মিছিল, তাজিয়া মিছিল। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই আশুরার দিন শহীদ হয়েছিলেন। নির্মম ভাবে ওনাকে জুলুম করে ওনাকে ইয়াজিদের বাহিনীরা, ইয়াজিদের লোকেরা শহীদ করেছিলেন। এই কারণে এই আশুরার দিন তারা তাজিয়া মিছিল করে। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কৃত্রিম কবর বানিয়ে এই কবর নিয়ে তারা মিছিল করে। তারপরে এই কবরকে এক জায়গায় রেখে নজর, নিয়াজ, মানত করে, এগুলি শিয়ারা রাখে। আর তারা এখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে। তারা মনে করে এখানে নজর নিয়াজ করলে আমাদের জীবনের সব আশা পূরণ হয়ে যাবে। এই শিরিক বলি তারা শিয়ারা করে। আমাদের দেশের ওই পুরান ঢাকাতে অনেক লোকেরা এগুলি করে, না বুঝে আমাদের অনেক জনগণ এগুলির মধ্যে শরীক হয়ে যায়। হাই হোসেন, হাই হোসেন, এরকম মিছিল করতে থাকে। তারপরে তারা শোক গাথা, শোকের মালা, শোকের কবিতা, কাব্য এগুলি বানায়া হাই হোসেন, হাই হোসেন করে কাঁদতে থাকে। অথচ এরকম শোক পালন করার কোনো অনুমতি ইসলামে নাই। ইসলামে শুধু স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করতে পারে। আর স্বামী ব্যতীত অন্য কোনো আত্মীয়র জন্য যদি শোক পালন করে মাত্র 3 দিন শোক পালন করতে পারবে। এরকম প্রতি বৎসর মুহররমে বা এরকম কোন তারিখকে কেন্দ্র করে শোক পালনের কোনো বিধান ইসলামে নেই। এটা বেদাতে সাইয়্যা। তারপরে এখানে আরো অনেক বেদাত। এই শিয়া সম্প্রদায়ের লোকেরা এরকম ভাবে, বেদাতি লোকেরা মুহররম মাসে বিবাহ দেওয়াটাকে অশুভ মনে করে। এই মাসটাকে তারা অশুভ মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শহীদ হয়েছেন। এই মাসে শহীদ হয়েছে, শহীদ হওয়া তো কোনো অপরাধ না, খারাপ কাজ না। শহীদ হওয়া তো সর্বোচ্চ মর্যাদার কাজ। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যখন শহীদ হয় তার শরীরের রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার সব গুনাহকে মাফ করে, সব গুনাহ মাফ হয়ে যায়। শহীদের মর্যাদা অনেক বেশি, অনেক উপরে। ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 তারিখে শহীদ হয়েছে। শহীদ হওয়া একটা উত্তম আমল। এই আমলের কারণে তো এই মুহররম মাস এটা অশুভ হয়ে যেতে পারে না। এই মাস আল্লাহ তাআলার কাছে অনেক ফজিলতপূর্ণ। হাদিসের মধ্যে ফজিলত আসছে। এজন্য আমরা বেদাতে লিপ্ত হব না। কোন রেলি মেলি, মিছিল টিছিল এই মাসে নাই। মুহররম উপলক্ষে কোনো মিছিল নাই, কোনো শোক পালন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে উনি আল্লাহ তাআলার কাছে এমনি মর্যাদাবান, আরো মর্যাদাবান হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দ্বারা এই মাস এটা অশুভ হয়নি।
এই জন্য আমরা এই মাসের দুইটা বিশেষ আমল, একটা হলো রোজা রাখা, নফল রোজা রাখা, বিশেষ করে কালকের রোজা আর পরের দিন দুইটা রোজা এক লাগাতার রাখবেন, পাশাপাশি রাখবেন। একটা কালকে রাখলেন পরে রাখলেন না, এটা মাকরুহ হবে। শুধু একটা রোজা রাখা এই মাসে ঠিক হবে না। এই 10 তারিখের আপনি 10 তারিখে রোজা রাখার পরে 11 তারিখে রোজাও রেখে দিবেন। এভাবে আমি সুন্নত তরিকায় আমরা আমল করতে হবে। যে কাজ আমরা সুন্নত তরিকায় করব সেটাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে শহীদ হয়েছে। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বাহিনীরা ওনাকে সতর্ক করছিল যে আপনি ইয়াজিদের কাছে মাথা নত করেন, তার হাতে বায়াত হন, মাথা নত করেন, এই অন্যায়কারী বাদশার কাছে আপনি মাথা নত করেন, তাহলে আপনাকে ছেড়ে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে বায়াত হয় নাই। ওনার এই অন্যায় অবিচারের এই যে উনি শাসন ব্যবস্থা, এর সামনে উনি মাথা নত করে নাই। এজন্য ওনাকে শহীদ করা হয়েছে। সর্বপ্রথম ওনার ছেলেকে, ওনার বড় ছেলে আলী ইবনে হুসাইন, ওনাকে শহীদ করা হয়েছে। পিতার সামনে ছিল আলী ইবনে হুসাইন, পিতার সামনে ছেলেকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো, রক্তাক্ত করে ফেললো। তারা মনে করছে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে ওনার ছেলেকে শহীদ করা হয় তাহলে মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনোবল হারিয়ে ফেলবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে শহীদ হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনোবল হারায় নাই। মাত্র 72 জন সাহাবী তাবেঈন ওনারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনারা 10,000 সৈন্যর মোকাবেলায় জিহাদে লিপ্ত হয়ে গেছে। এরকম ভাবে ওনাদের যেই তাবুতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিল সেখানে খবর পৌঁছায় দিয়েছে যে তোমার ছেলেকে হত্যা করে ফেলছি আমরা, যাতে মা বোনেরা মেয়েরা যেন চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরক্ত করা শুরু করে। এজন্য তারা মনে করছে যে বাচ্চাকে যেহেতু আমরা হত্যা করছি, শহীদ করছি, এটা তাবুতে জানিয়ে দিলে মহিলারা বেচৈন হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনোবল হারিয়ে ফেলবেন। কিন্তু না, বিপরীত হয়েছে। যখন ওই তাবুতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আলী ইবনে হুসাইনের আম্মাকে রাহিমাহুল্লাহ যখন জানানো হয়েছে তোমার ছেলেকে শহীদ করে দিছি, উনি কোনো বিলাপ করে নাই, ওনার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। উনি আরো শুকরিয়া আদায় করছে যে আল্লাহ তাআলা আমাকে শহীদের মা বানিয়েছে। উনি আরো শুকরিয়া আদায় করছে। ইসলামের মধ্যে বিলাপ করার কোনো বিধান নাই। এরকম বিলাপ করা, বুক চাপড়ানো, বুক এরকম কেটে ফেলা, শিয়ারা এই দিন হাই হোসেন করে বুক কেটে ফেলে, ব্লেড দিয়ে নিজের বুকের মধ্যে আঁচড় দেয়, রক্তাক্ত হয়ে যায়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, শহীদ হয়েছেন। নিজের আপন ছেলে 72 জন পুরুষ সবাই শহীদ হয়ে গেছে। ওনারা বিলাপ করে নাই, ওনাদের চোখ দিয়ে পানি আসছে। কিন্তু আমরা বিলাপে লিপ্ত হয়ে যাই, শিয়ারা বিলাপ করে। এজন্য আমাদের কাজ সুন্নত তরিকায় হইতে হইব, ইসলামে বিলাপ নাই। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন, ওনার নাক কেটে ফেললো কাফেররা, কান কেটে ফেলছে, ঠোঁট কেটে ফেলছে, কেটে এরা এক এক জায়গায় এক এক ছড়ায় ফেলে দিছে। এরকম ভাবে ওনার বুককে বিদীর্ণ করে, ওনার পেট থেকে, বুক থেকে কলিজা বের করে কাফেররা কাঁচা কলিজাকে চাবাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিমর্ষ লাশ দেখে আল্লাহ রাসূল চোখে পানি রাখতে পারে নাই, অঝরে কাঁদছে। কিন্তু বুক থাপড়ায় নাই। আল্লাহ রাসূল নিজের কাপড় ছিঁড়ে ফেলে নাই, বুক থাপড়ায় নাই। আমাদের অনেক মা বোন দেখে ছেলে মারা গেলে খুব চিৎকার করে ছেলের নাম ধরে ডাকতে থাকে, কোথায় গেল অমুক তমুক করে কাঁদতে থাকে, পোশাক মাথার কাপড় ফেলে দেয়, বিলাপ করতে থাকে। এটা নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, আল্লাহ রাসূল এভাবে বিলাপ করে নাই, উনি চোখ দিয়ে পানি ছাড়ছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন
সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসছেন যে আমার ভাইয়ের লাশ আমি দেখব। সমস্ত সাহাবায়ে কেরাম নিষেধ করছে যে তুমি দেখলে তুমি ঠিক থাকতে পারবে না, এই লাশকে ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে, নাক চোখ সচোখ দুই চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, ঠোঁট কেটে ফেলে দেওয়া হয়েছে। এই লাশ দেখলে তুমি হায় হুতাশ করবে, চিৎকার করবে, তুমি ঠিক থাকতে পারবে না, তুমি দেখো না। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে না, ইনশাআল্লাহ আমি বিলাপ করব না, আমি চিল্লাচিল্লি করব না, বরঞ্চ আমি আমার ভাইকে ধন্যবাদ জানাবো। উনি লাশের সামনে গিয়ে, উনি ভাইয়ের সামনে গিয়ে আস্তে আওয়াজে ভাইয়ের সাথে কিছু কথা বলছেন। ভাই তো মৃত, আল্লাহকে হাজার নাজের জেনে ভাইকে উনি শুকরিয়া জানাইছে, জাযাকাল্লাহ বলছেন যে আমার কোনো বিলাপ নেই, আমি শুকরিয়া আদায় করতেছি, হে ভাই তুমি আল্লাহর রাস্তায় তোমার জীবনকে যে বিসর্জন দিছো। ইসলামের মধ্যে এরকম বিলাপ নেই। ইসলামের মধ্যে এমনি কোনো কষ্টে কোনো পেরেশানিতে চোখ দিয়ে পানি আসবে, কিন্তু বিলাপ করা উচিত না, হায় হুতাশ করা উচিত না, বুককে থাপড়ানো উচিত না, এরকম ক্ষত বিক্ষত করা, নিজের শরীরের মধ্যে ব্লেড দিয়ে পোষ দেওয়া, এগুলোর কোনো অনুমতি নেই। আমরাও আমাদের জীবনে কোনো সময় বিপদ আসলে আমরা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ওমা সাবাকুম মিন মুসিবা, যে যখন নাকি তোমাদের ওমা সাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যখন কোনো মুসিবত আসে যায়, তখন তোমরা অন্য কোনো কাজ না করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। অন্য কাজ না করে চিল্লাচিল্লি করবে না, হায় হুতাশ করবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমার থেকে, জীবন থেকে যে জিনিস, যে নিয়ামত আল্লাহ হারিয়ে দিবেন, তুমি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, তাহলে এর চেয়ে উত্তম বদলা আল্লাহ তোমাকে দান করে দিবেন। এজন্য আমরা মুসিবতে সবর করব, ধৈর্য ধারণ করব, মুসিবতে আমরা হায় হুতাশ করব না। এই ধরনের কোন এখন নেটে মেটে অনেক কিছু দেখে অনেকেই আজে বাজে আমলে লিপ্ত হয়ে যায়, সুন্নতের খেলাফ আমলে, বেদাতে, শিরকে লিপ্ত হয়ে যায়। এগুলিতে লিপ্ত হবেন না। মুহররম উপলক্ষে আর কোনো আমল নেই, বিশেষ আমল এই দুইটাই, তওবা বেশি পরিমাণে করা আর রোজা বেশি পরিমাণে রাখা। অন্য কোনো আমল, কিসসা কাহিনী, অনেক কিছু বয়ান শোনা যায়, সব বেশিরভাগই ভ্রান্ত জাল বর্ণনা, এগুলোর উপর আমল করা উচিত হবে না। এজন্য আশুরা মুহররমের দিন আমরা বেশি পরিমাণে ইস্তিগফার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার ফাকাদ জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যারা ইস্তিগফারকে আবশ্যক করবে, বেশি পরিমাণে ইস্তিগফার করবে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন। আর আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে, এমন জায়গা থেকে রিজিক দান করবে যার কল্পনাও তার অন্তরে ছিল না। যেন আমাদের বিপদ আসলে, পেরেশানি আসলে, অভাব আসলে আমরা বেশি পরিমাণে ইস্তিগফার করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জাতীয় ইস্তিগফার করতে থাকবো, আমলে থাকবো, নামাজ ঠিকমতো আদায় করব, রোজা রাখবো। মা বোন যারা আসছেন পর্দা করবেন, ভালো বেশি পরিমাণে পর্দা করবেন, কোন অবস্থাতেই পর্দা নষ্ট করবেন না, আমলের মধ্যে থাকবেন। আজে বাজে কথা অনেক শোনা যায়। অনেক সময় মেয়েরা, একটা ভণ্ড পীর আসছে, এই ভণ্ড পীরের পক্ষ থেকে দাওয়াত দিছে, খানার দাওয়াত দিছে, সবাই দৌড়ে ভণ্ড পীরের দিকে চলে যেতেছে। ভণ্ড পীরের খানা খাওয়া তো জায়েজ হবে না, তাদের টাকাই তো হালাল না। এলাকায় ভণ্ড পীর আসতেছিল, আমি বাধা দিছি, এ করছি। এখনো অনেকে খুব রাগ যে এই ভণ্ড পীর, সে ভণ্ড পীর হলে অসুবিধা কি? সে 600 মহিলাকে এই এলাকায় মেহমানদারি করবে, এসে খাওয়াবে 600 মহিলা। অনেক মা বোনেরা রাগ করছে যে হুজুরে বাধা দিয়া আমাদের 600 মহিলার রিজিকের উপরে আঘাত করছে। এটা তো রিজিকের উপরে আঘাত না, এটা তো ভণ্ড পীরকে বাধা দেওয়া। এই ভণ্ড পীর আপনাকে খানা খাওয়াবে, কিন্তু আপনার ঈমান, আমল, ইজ্জত নিয়ে চলে যাবে।
এই জন্য ভণ্ড পীর এরকম ভাবে নেটের মধ্যে আমল দেখে আমল শুরু করে দেবেন না। অনেক মা বোনেরা পুরুষের মতো আমল করে, নামাজ পড়ে পুরুষের মতো, নেটে পাইছে আহলে হাদিস এই টাইপের লোক যারা ফিতনাবাজ, যাদের কোনো জীবনে আমল নেই, তাদের কাজ হলো আল্লাহ রাসূল থেকে প্রমাণিত আমলের আরো বিরোধিতা করা। কালকেও আমাদের এখানে বয়ান হয়েছে কবলাল জুমা, বাদাল জুমা, এরকম আরো আরো অনেক আমাল যেগুলি সহিহ হাদিসের আলোকে প্রমাণিত, এগুলির বিরোধিতা করে তাদের এই নেট চালিয়ে, যারা নেট চালায় তাদের এই লেখালেখি পড়ে, যারা জুমার দিন সুন্নত পড়তো, জুমার নামাজের পরে সুন্নত পড়তো, সব ছেড়ে দিছে। যাদের দাড়ি ছিল তারা দাড়ি ফেলে দিছে। যাদের মা বোনেরা হাত মোজা পা মোজা পড়তো, তারা এই আহলে হাদিসদের কথা শুনে তাদের মা বোনদের এই হাত মোজা পা মোজা পরানো ছেড়ে দিছে। নেট দেখে আপনারা, অথচ আল্লাহ রাসূল থেকে স্পষ্ট হাদিস প্রমাণিত মা বোনদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। পুরুষেরা নিতম্ব, তাদের কোমর উঁচা করে নামাজ পড়ে। এখন মহিলারা, তারা দেখছে নেটের মধ্যে যে আরবের কিছু মহিলা, এরা কোন দেশের কি কিছুই জানে না, আরবের একটা ছবি দেখা তারাও শুরু করছে কোমর উঠাইয়া, নিতম্ব উঠাইয়া পুরুষের মতো উঁচা করে নামাজ পড়া শুরু করে দিচ্ছে। এটা আপনারা করতে যাবেন না। মেয়েদের নামাজ পড়তে আল্লাহ রাসূল বলেন চাপিয়ে দবাইয়া, এরকম নিতম্ব উঁচা করে পুরুষের মতো নির্লজ্জ ভাবে আপনি নামাজ পড়বেন না। নেট একটা দেখেই আপনি যদি আমল শুরু করে দেন, এটা অনেক ক্ষতিকর হবে। আজকাল বেশিরভাগ এই নেটের মধ্যে যারা কথাবার্তা ছড়াইতেছে, ডক্টর ফক্টর নাম আপনি যা শুনতেছেন, বেশিরভাগের আলিমই না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, তারা ইসলামী গবেষক সেজে বসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জমানায় উলামায়ে কিরাম কমে যাবে, তখন ফতোয়া দিবে মূর্খ লোকেরা, যারা আলেম না তারা, আর অনেক লক্ষ মানুষকে তারা গোমরাহ করেছে। এজন্য নেট থেকে কিছু দেখেই একটা আমল শুরু করে দেবেন না। সুন্নত তরিকায় আপনি মা বোনদের থেকে নামাজ, এটা যারা জান্নেওয়ালা আলেমা, তাদের থেকে নামাজ শিখে আপনি সুন্নত তরিকায় আমল করবেন। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, মা বোনদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। এখন এগুলি কিছু মানতেছে, কিছু মানে না। আল্লাহ রাসূলের কিছু সুন্নত মানে, যেটা মন মতো ওইটা মানে, আর যেটা মন মতো না এটা মানে না। এটা তো খায়েশাত। আল্লাহ রাসূলের যে সুন্নত, এগুলি আমরা আদায় করব, নিজের জীবনের মধ্যে আমল নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বাকি জীবন, সারা জীবন আল্লাহর হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। মা বোন যারা আছে, আল্লাহ ওনাদেরকে পর্দা করার তৌফিক দান করেন। এরকম ভাবে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন। স্বামীর কথা মানা এটা জরুরি। মা বোনদের স্বামীর সাথে অনার্থক ঝগড়া বিবাদ, আজে বাজে লিপ্ত হবেন না। আপনার বাবার পায়ের নিচে আপনার জান্নাত না, আপনার মার পায়ের নিচে আপনার এখন জান্নাত না। যারা মহিলারা আপনার বিবাহ বসছেন, আপনাদের জান্নাত কিন্তু আপনার স্বামীর সন্তুষ্টির মতো। আপনি মার কথায়, বাবার কথায়, ভাইয়ের মহব্বতে, ভাইয়ের কথায় আপনি যদি আপনার স্বামীকে নারাজ করেন, বিবাহের পরেও আপনি মা মা বাবা বাবা করতে করতে, এরকম ভাই ভাই করতে করতে আপনার সাংসারিক জীবনকে আপনি খারাপ করে ফেলেন, আপনার পরিণাম খারাপ। আপনার সবচেয়ে বড় পরিবার মনে করতে হবে আপনার স্বামীর পরিবার। এটা খুব মনে রাখ। বেশিরভাগ মা বোনেরা স্বামীর বাড়িতে আসার পরেও মা মা করে, বাবা বাবা, এরকম ভাই ভাই, এগুলি করে নিজের পারিবারিক জীবনটাকে নষ্ট করে। এটা করতে যাবেন না, এটা নিষেধ আসছে। আপনার স্বামী যদি আপনাকে আপনার মা বাবার বাড়িতে যেতে না কয়, আপনার উচিত হবে না মা বাবার বাসায় যাওয়া। মা বাবারও সম্মান করতে হবে, মা বাবাকে ইজ্জত করতে হবে, কিন্তু স্বামীর কথাকে সবার আগে রাখতে হবে মা বোনদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আল্লাহ আমাদের সবাইকে দিন মেনে চলার তৌফিক দান করেন, সব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।